ভিউয়ার্স, আমি এখন আছি যমুনা পাড়ে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে। এটাকে চায়নাবাদ বা ক্রসবার বলে। একেবারেই যমুনা নদীর তীরে অবস্থিত। খুবই সুন্দর জায়গা। আজকে শুক্রবার হওয়াতে ভিড় প্রচুর, এবং আমরা কিন্তু রাস্তা ছেড়ে একেবারেই বাম পাশ দিয়ে নদীর কিনারায় যে পার বাঁধা আছে সেখান দিয়ে যাচ্ছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুবই সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশ। বিশেষ করে যেহেতু এখন বর্ষার মৌসুম, পানি কিন্তু সামনে আগালে হয়তো অনেক বেশি দেখতে পাবেন। এখানে আমরা একেবারেই শেষ মাথায় আছি, যার কারণে পানি কম, কিন্তু খুবই সুন্দর পরিবেশ। পাশে দেখেন টারবাইন রয়েছে, যেটিকে বায়ুকল বলে, অর্থাৎ বায়ু বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই টারবাইনগুলো কিন্তু সবসময় ঘোরে না, আমরা অনেক সময় ঘূর্ণন অবস্থায় পেয়েছি, কিন্তু আজকে আমাদের ব্যাড লাক যে আপনাদেরকে দেখাতে পারছি না যে সেগুলো ঘুরছে। আমরা যতই আগাচ্ছি মানুষের ভিড় ততই বাড়তেছে, এবং ততই সুন্দর পরিবেশের মধ্যে আমরা ঢুকে পড়তেছি। আসলেই খুবই চমৎকার দৃশ্য। যারা নদীকে ভালোবাসেন, পরিবেশকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, তারা হাতে সময় পেলে চলে আসতে পারেন সিরাজগঞ্জের চায়নাবাদে। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে সিরিয়াল, ওটি হচ্ছে মেইন রাস্তা। আমি সেদিক দিয়ে না গিয়ে নদীর পাড় দিয়ে যাচ্ছি। দেখেন বাচ্চাটা ডান্স করতেছিল, পাশে হচ্ছে সাউন্ড সিস্টেম রয়েছে, নৌকায় পিকনিক করতেছে। আমরা আসলে আর আগাতে পারবো না এই সাইড দিয়ে, এখন হচ্ছে আমরা রাস্তা দিয়ে আগাবো। মনে হচ্ছে যে এখানে কোনো পিকনিক রয়েছে আজকে। পিকনিকে অনেক লোক সমাগম হয়েছে, যার কারণে হয়তো ভিড়টা অনেক বেশি। আর তাছাড়া বর্ষা মৌসুমে এমনিতেই ভিড় থাকে প্রচুর। চলেন আমরা সামনে আগাই। দেখেন টারবাইনগুলো কিন্তু ঘুরতেছে না, এখানে অনেকগুলো টারবাইন রয়েছে যেগুলো হচ্ছে বায়ু বিদ্যুৎ উৎপন্ন করে। বাতাসে অর্থাৎ পাখাগুলো ঘুরে এবং হচ্ছে পরবর্তীতে সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। মাঝে মাঝে এর দৃশ্যটা পাওয়া যায়, খুব বেশি পাওয়া যায় না। তো আজকে ব্যাড লাক, আজকে পাইনি আমরা। এপাশেই হচ্ছে যমুনা নদী। এখান দিয়ে অনেক দোকানপাট রয়েছে। মোটামুটি বলতে পারেন যে একটি বড় ধরনের পর্যটন কেন্দ্র কিন্তু সিরাজগঞ্জের এই ক্রসবার। খুবই সুন্দর জায়গা, এবং প্রকৃতির সান্নিধ্যে আসতে হলে, বিশেষ করে বর্ষার মৌসুমে আপনি যদি নদীর সান্নিধ্যে আসতে চান, বর্ষার সান্নিধ্যে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই ভ্রমণ স্পটটা হতে পারে একটি চমৎকার স্থান। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর একেবারে শেষ মাথা। আর সেখান থেকে কিন্তু যমুনা রেল সেতু, যেটি নতুন উদ্বোধন হয়েছে, এবং যমুনা বহুমুখী সেতু, যেটি হচ্ছে আগে থেকেই ছিল, 1998 সালের দিকে উদ্বোধন হয়েছিল, এবং একমাত্র সেতু ছিল উত্তরবঙ্গের জন্য এই যমুনা সেতু। এবং বাংলাদেশে কিন্তু এখন সর্ববৃহৎ যে রেল সেতু, সেটি কিন্তু এখান থেকেই দেখতে পাবেন আপনারা। আমরা শেষ মাথায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে বিকেল হলে বাইক নিয়ে ঘোরার মজা এটাই। দেখেন নদীর পাড় দিয়ে কি চমৎকার মানুষ ঘোরাফেরা করছে, দর্শনার্থী রয়েছে প্রচুর, এবং তারা কিন্তু এখান দিয়ে হাঁটতেছে, নদীর বাতাস খাচ্ছে, অন্যরকম অনুভূতি। বিশেষ করে কাপলদের জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা। যারা হচ্ছে সত্যিকারের ভালোবাসা নিয়ে ঘুরে বেড়ানো পছন্দ করেন, তাদের জন্য কিন্তু খুবই
চমৎকার প্লেস হতে পারে সিরাজগঞ্জের এই ক্রসবার। দেখেন, আমরা যতই শেষ মাথায় এসেছি তারপরেও কিন্তু সামনে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আসলে দর্শনার্থীদের সমাগম এতটাই বেশি আজকে, আমার মনে হচ্ছে যে একেবারেই যমুনা সেতু পর্যন্ত মানুষ রয়েছে। তো আমরা চেষ্টা করবো একেবারে শেষ পর্যন্ত যেতে। আপনাদেরকে অবশ্যই আমরা শেষ মাথায় নিয়ে দেখাবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা ছবি উঠবো কয়েকটা, কিন্তু সেটা অবশ্যই পরে, কারণ আমরা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো রাস্তাটা। দেখেন কত সুন্দর পরিবেশ। সিরাজগঞ্জে আসলে যা রয়েছে তার মধ্যে বেশিরভাগই নদী কেন্দ্রিক, কারণ জেলাটি একেবারে নদীর পাড়ে। নদী ভাঙনের জন্য অনেক বেশি যে উন্নত হয়েছে তা হতে পারেনি এই জেলাটি, কিন্তু নদীমাতৃক যে সৌন্দর্য সেই সৌন্দর্যে কিন্তু ভরপুর সিরাজগঞ্জে। নদী দিয়ে বর্ষার পানি প্রবেশ করেছে, খুবই সুন্দর। নৌকা নিয়ে ঘুরছে অনেকে, আবার বালুর কার্গোগুলো যাচ্ছে, ভালো লাগে আসলে। আপনার যদি মন ভালো না থাকে ঘুরে যেতে পারেন সিরাজগঞ্জের এই চায়নাবাদ থেকে, খুবই চমৎকার জায়গা। আসলে এই রাস্তায় এত ধীরে ধীরে গিয়ে মজা নেই, একটু জোরে যেতে পারলে ভালো হতো, কিন্তু ফাঁকা নাই। সবাই কিন্তু ভালো এরকম না, হুট করে এসে মেরে দিতে পারে, যার কারণে সতর্কভাবেই বাইক চালানোর চেষ্টা করবেন। এই দেখেন আপুরা আসতেছে। এখন কিছুটা ফাঁকা পেয়েছি, আমরা শেষ মাথায় যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো চায়নাবাদের সৌন্দর্য। বর্ষার মৌসুমে এর থেকে ভালো সৌন্দর্য আমার কাছে মনে হয় না যে আপনি কোথাও পাবেন। দেখেন বাইকের যে সারি, লাইন ধরে কিন্তু বাইকগুলো আসতেছে, আমরাও লাইন ধরেই যাচ্ছি। তবে চেষ্টা করব আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর। আসলে এত সুন্দর রাস্তায় বাইক রাইড করতে মজাই অন্যরকম। এই যে আপু আর ভাইয়া যাচ্ছে। খুবই চমৎকার দৃশ্য। এখানে আসলে কাপলরাই বেশি আসে, যদিও আমরা সিঙ্গেল এসেছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম শেষ মাথায় যাব, তাই শেষ মাথায় যাচ্ছি। যদিও এদিকে দর্শনার্থী খুবই কম,